আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গুণ ৩ অধ্যায়ে যে তৃতীয় অধ্যায়ের যে গুণ আছে তোমাদের, সেই গুণের দ্বিতীয় পর্ব ক্লাসটা করব। আমরা প্রথম পর্বে গুণ করাটা শিখেছি, দ্বিতীয় পর্বে আমরা ২ নম্বর অনুশীলনী ৩.৪ মানে ৩ নম্বরে অনুশীলনী ২ নম্বরে কি বলছে দেখো, সহজ পদ্ধতিতে হিসাব করো। মানে এইগুলাকে হিসাব করতে বলছে সহজ পদ্ধতিতে, এক কথায় গুণ করতে বলা হয়েছে আমাকে। তাহলে আমরা এটা কিভাবে গুণ করতে পারি এই বিষয়টা দেখব এবং আমরা এটা কি করব, গুণ করব। দেখো ১ নম্বর কি বলছে, ৬১ গুণ ২৫৬। তাহলে আমরা কি উপরে ৬১ নিচে ২৫৬ লিখতে পারি, অথবা ২৫৬ গুণ ৬১ লিখতে পারি। তাহলে আমরা উপরে কি লিখব, উপরে লিখব ২৫৬ একে গুণ করব ৬১ দ্বারা। আচ্ছা তুমি বলো, তুমি যদি ২কে ৩ দ্বারা গুণ করো তাহলে কি হবে, ৬ হবে। আর ৩কে ২ দ্বারা গুণ করো তাহলে কত হবে, ৬ হবে। তার মানে তুমি যাকে যেটা দ্বারাই গুণ করো রেজাল্ট কি হবে, আমাদের একই হবে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে বড় যে সংখ্যাগুলো থাকে সেটা উপরে গুণ দিব, দিয়ে এই ছোট যেটা থাকবে, মানে এটা তো গণ্য ছিল এখানে আর এটা গুণক, জাস্ট আমি এটাকেই চেঞ্জ করে উপরে নিচে করলাম, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের গুণ করতে একটু কম জায়গা লাগবে, কমেই সহজেই সমাধান করতে পারবো আমরা, বুঝতে পারছো? তাহলে চলো আমরা সমাধান শুরু করি। দেখো ১ দ্বারা কি করব, এই ৩টাকে গুণ করব। তাহলে ১ দ্বারা ৬কে গুণ করলে কত হবে, ৬কে ৬। ১ দ্বারা ৫কে গুণ করলে ৫ কে ৫। ১ দ্বারা 2কে গুণ করলে 2 কে 2। এই যে এটা চলে আসলো আমাদের। এরপরে দেখো এটা একক ছিল, এরপরে কি এটা দশক। তাহলে একক তারপরে দশক দ্বারা গুণ করব। তাহলে দশকের জন্য কি করব, এককে শূন্য বসিয়ে দশক থেকে লেখা শুরু করব। দশক দিয়ে গুণ করলে দশক থেকে লেখা শুরু করতে হয়, এটা আমরা প্রথম পর্বতে শিখে এসেছি। যদি তোমরা এইটার প্রথম পর্ব ক্লাসগুলো না করে থাকো অবশ্যই ওই ক্লাসটা করবা, ঠিক আছে? তারপরে কি করবো, ৬ দ্বারা ৬কে গুণ করবো, ৬ ৬ ৩৬, ৬ হাত থেকে ৩। ৬ দ্বারা 5কে গুণ করবো, ৫ ৬ ৩০, আর ৩ কত হচ্ছে ৩৩-এর ৩, হাতে থাকি কত ৩। এই ৬ দ্বারা 2কে গুণ করলে ৬ দুগুণ 12, আর হাতে ছিল কত 3, এই যে হাতে ধরে নেব এভাবে আমরা। এই 3 ছিল 12 আর 3 কত হবে 15। তাহলে এখানে লিখে ফেলবো আমরা 15। এইবারে যোগ করে দেব। তাহলে যোগ করলে কত আসতেছে দেখো, যোগ করলে 0 আর 6 যোগ করলে 6, 6 আর 5 11, 1 হাত থেকে 1, 4 3 আর 1 4, 4 আর 2 কত 6, এখানে 5, এখানে 1। এই যে দেখো 15,616। তাহলে আমাদের উত্তর কত হয়েছে, তাহলে তোমরা উত্তর লিখতে পারো 15,616। এটাই হচ্ছে আমাদের এই যে সহজ পদ্ধতি হিসাব করার, এটার হিসাব করে আমাদের গুণফলটা আসছে এইটা। এর পরেরটা দেখো, 34কে 567 দ্বারা গুণ করতে বলছে। তাহলে আমরা কি করব, বড়টা উপরে লিখবো আগে। তাহলে কি লিখবো, 567, এটাকে গুণ করব কি দ্বারা, 34 দ্বারা। এই যে দেখো গুণ করতেছে। তাহলে গুণ করলে দেখতে পাচ্ছি 4 দ্বারা আগে গুণ করতে হবে। 4 দ্বারা 7কে গুণ করলে কত হবে, 4 7 28, 28-এর 8, হাত থাকে 2, 4 6 24, আর 2 কত হচ্ছে 26। এই যে হাতের 2টা যোগ করতে হবে, 26-এর 6 হাত থেকে 2, আবার হাতে 2 রাখবো, 4 5 20, আর 2 কত হবে 22। এইখানে কিন্তু হাতে রাখা যাবে না, কারণ আমরা এই যে দেখো এই যে সর্ববামে মানে এই সংখ্যার শেষেরটা গুণ করে ফেলছি, একক দশক শতক, শেষেরটা গুণ করলে ওটা লিখে ফেলতে হবে। হ্যাঁ, দশকটাও লিখে ফেলতে হবে। এরপর আমরা দেখো একক দশক, দশক দ্বারা গুণ করব। তাহলে এককে কি বসিয়ে দেব, শূন্য বসিয়ে দেব, দশক থেকে লেখা শুরু করব। কেন, কারণ আমরা দশক দ্বারা গুণ করতেছি। তাহলে 3 দ্বারা 7কে গুণ করলে 3 7 21, 21-এর 1, হাতে থাকে কত 2। 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18, ওই হাতে ছিল 2, ওই 2 18-এর সাথে যোগ করলে কত হবে 20, 20-এর 0, হাত থেকে 2, 3 5 15, আর 2 কত হচ্ছে আমাদের 17। এই যে 17 লিখে ফেললাম। তাহলে শেষের সংখ্যাকে গুণ করলে এটা কিন্তু হাতে রাখা যাবে না, কারণ হাতে রেখে কোথায় গুণ করব, যোগ করব, ঠিক আছে? এই জন্য আমরা লিখে ফেলে দিই, ঠিক আছে? জাস্ট প্রথমগুলো থাকলে কি এগুলো হাতে রাখতে হবে দশকটা। তাহলে 8 আর 0 যোগ করলে 8, 6 আর 1 যোগ করলে 7, 0 আর 2 যোগ করলে 2, 7 আর 2 যোগ করলে 9, আর এখানে 1 নেমে গেল, কারণ হাতে কিছু নাই। তাহলে এটাই হচ্ছে আমার এখানকার উত্তর। তাহলে আমরা উত্তরে কি লিখব, এই যে তোমরা উত্তর লিখতে পারবে ভেবে, হ্যাঁ, 19,278। এটা আমাদের উত্তর চলে আসছে। দেখো আমরা 3 নম্বরে কি লিখে রাখছি, যে 40-এর সাথে 556 গুণ। তাহলে আমরা গুণ করি, এখানে কি 456। তাহলে 456-এর সাথে গুণ হবে কত, 40-এর সাথে গুণ হবে। এই তো গুণ করে দিব। তাহলে দেখো 0 দ্বারা যদি যাকে গুণ করবে সেটা কি হবে, 0 দ্বারা 6কে গুণ করলে 0, 0 দ্বারা 5কে গুণ করলে 0, 0 দ্বারা 4কে গুণ করলে 0। এবার দশক দ্বারা গুণ করব। তাহলে একক দশক দ্বারা গুণ করতেছি, এককে 0 বসিয়ে দিই আমরা, গুণের নিয়ম এটা। তাহলে দশক, এই দশক 4 দ্বারা 6কে গুণ করলে 4 6 24-এর 4, হাতে থাকে 2, 4 5 20, আর 2 কত হবে 22, 22-এর 2, হাত থাকে 2, 4 4-এর 16, আর 2 কত হচ্ছে 18।
এই তো আমরা এখন যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হবে? 0, 4 আর যোগ করলে 0, 2, 8, 1। তাহলে এখানকার উত্তর কত? এইখানকার উত্তর এইটা। তাহলে খুবই সহজে অনেক দ্রুত আমরা এটা পারবো, ঠিক আছে? এটার জন্য কি জানতে হবে? তোমাকে নামতা জানতে হবে। তাহলে উত্তর কত হয়েছে এখানে? 18,240। তুমি যদি ভালোভাবে নামতা যেগুলো মুখস্থ করে রাখো তাহলে খুবই সুন্দর, খুবই দ্রুত তুমি গুণগুলো করতে পারবা। এখানে দেখো 4 অঙ্কের গুণ আছে, তো 4 অঙ্কের গুণ থাকলেও কোনো সমস্যা নাই, কারণ এই গুণগুলো আমরা শিখে এসেছি, এগুলো আমরা পারবো যতগুলোই অঙ্ক থাক। মনে করো এখানে কত আছে? 1650। এটাকে গুণ করতে বলছে কত দ্বারা? 30 দ্বারা। এখানে যদি 5টা অঙ্ক থাকতো তাও আমরা পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? 0 দ্বারা প্রথমে যদি গুণ করি, 0 দ্বারা গুণ করলে কত হবে? 0। আমরা এরপরে 0 দ্বারা কীভাবে সহজ উপায় করতে হয় ব্যবহারটা আমি শিখাবো তোমাদেরকে, ঠিক আছে? ম্যাজিকটা দেখাবো যে 0 ম্যাজিকটা কীভাবে হয়। তাহলে 0 দ্বারা 0কে গুণ করলে কত হবে? 0। 0 দ্বারা 5কে গুণ করলে 0, 0 দ্বারা 6কে গুণ করলে 0, 0 দ্বারা 1কে গুণ করলে 0। এবার দশক দ্বারা লিখবো, এই জন্য এককের ঘরে কী বসিয়ে দেবে? একটা 0। এবার দশক দিয়ে গুণ করা শুরু করব। তো দশক দ্বারা যদি 0কে গুণ করি 3 দ্বারা, তাহলে 0 হবে। 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15, 5 হাত থেকে 1, 3 6 18, আর 1 কত? 19, 9 হাত থেকে 1, 3 1 3, আর 1 কত হচ্ছে? 4। এইটা হচ্ছে। তাহলে যোগ করো, কত আসছে? 0, 0 যদি 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 0 আর 9 যোগ করলে 9, আর এখানে 4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এইটা। তোমরা উত্তর লিখবা, আমি আর উত্তর লিখতেছি না, ঠিক আছে? তাহলে এইভাবে দেখো আমরা কত সহজে গুণগুলো করতে পারি। আরও 2টা আছে, আমরা এই গুণটা দেখি, চলো। দেখো এইখানে 5 নাম্বার যে গুণটা আছে, আমি তোমাদের তো এইভাবে তো তোমরা গুণ করতে পারবা এখন, ঠিক আছে? এভাবে তোমরা গুণ করতে পারবা, কিন্তু এখন দেখো 0 থাকলে সহজে কীভাবে করতে হয় এটা তোমাদের দেখাবো। 5 নাম্বার দেখো, 7, 8, 9 এর সাথে গুণ আছে, 799 এর সাথে 200 গুণ আছে। দেখো তোমাদের একটু বুদ্ধি শিখাই। এইখানে গুণফলটা আমি লিখে দিতে পারি। তোমরা যে এই গুণগুলো সাইটে এভাবে করে তারপর লিখে দিতে হবে অ্যান্সারগুলো, ঠিক আছে? এই অ্যান্সারগুলো লিখে দিতে হবে। যদি তোমাদের এভাবে না করেও যদি গুণটা করতে পারো তাহলে কি ভালো না? সুবিধা তো, তাই না? যদি শেষে 0 থাকে তো তুমি 0কে বাদ দিবা। 0কে কি করবা? বাদ দিবা। মনে করবা 0 নাই, বুঝো? 0-র পরে যদি কোনো অঙ্ক থাকতো, যেমন 1 2 3 4 এগুলো অঙ্ক থাকলো, তখন কিন্তু 0 বাদ দিতে পারবো না। যদি শেষে 0 থাকে, শেষে কি থাকে? 0 থাকে। যদি একটা থাকে ওটা একটা বাদ দিব, 2টা থাকলে 2টা, 3টা 4টা 5টা 6টা 7টা, যত 0 থাকবে 0গুলো বাদ দিয়ে বিবেচনা করবে। 0 যদি বাদ দিই তাহলে এখানে কত আসতেছে বলো তো? 0 বাদ দিলে এখানে আসতেছে 2। এই 2 এর সাথে 899 খালি গুণ করবা, ঠিক আছে? যদি এইভাবে পারো, 2 দিয়ে 9কে গুণ করলে 9 2 18, 8 হাত থাকে কত? 8, 1। 2 দিয়ে 8কে গুণ করলে 8 2 16, আর হাতে ছিল 1, তাহলে 17, 7 হাত থাকে 1। 2 দিয়ে 7কে গুণ করলে 7 2 14, আর 1 কত হয়? 15। যদি এরকম করে সমস্যা হয় তাহলে তোমরা এইভাবে গুণ করবা, 7 8 9 গুণ দিবা শুধু 2। আমি 0কে আপাতত মনে করছি যে 0 নাই মনে করবো, ঠিক আছে? 0কে কি করে রাখবো? একটু সময়ের জন্য বাদ দিয়ে রাখতেছি। তাহলে 2 দ্বারা এইভাবে তুমি করতে পারো। যদি এইভাবে প্রথমে যেটা শিখালাম, যদি এটা সমস্যা হয় তাহলে তোমরা এইভাবে করবা। 2 দিয়ে 9কে গুণ করলে 9 2 18, 8 হাত থেকে 2, হাত থাকে 1, 8 2 16, আর 1 কত? 17, 7 হাত থেকে 1, 7 2 14, আর 1 কত? 15। দেখো এইটাই এইটা। এই যে 0 দুটো বাদ দিয়ে রাখছিলে না, জাস্ট এই 0 দুটো তুমি এখানে দিয়ে দিবা, তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পারছো? তাহলে এখানকার উত্তর কত হয়েছে দেখো, কত সহজে দ্রুত আমি করতে পারলাম এটা। যদি 0 থাকে শেষে তাহলে আমাদের এভাবে করতে পারবো, ঠিক আছে? এখন যদি তুমি বলো যে এটা কি ভুল হয়েছে না, তুমি এখন যদি এইটার সাথে যে টোটালি এরকম করে যদি গুণ করো, ঠিক আছে? আমরা যে আগে যেভাবে গুণ করে আসছি, যে এখানে যে 799 গুণ 200 দিবা, গুণ করে দেখবা এটাই উত্তর আসতেছে। কেন? 0 থাকলে এইভাবে সহজে করা যায়। বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এরকম করে অনেক সহজে করতে পারবো, ঠিক আছে? দেখো আমরা 6 নাম্বারটা একটু দেখি। 6 নাম্বারটা কি বলছে দেখো। 6 নাম্বারটা দিয়ে রাখছে আমাদের 1230 গুণ 200। ভালো করে বোঝার চেষ্টা করো, তাছাড়া কিন্তু আবার ভুল করে ফেলবা। হ্যাঁ, শেষে 0 থাকলে আমরা কি করব? বাদ দিব। শেষে 0 থাকলে মনে মনে কিছু সময়ের জন্য বাদ দেবো, একবারে কিন্তু না। মনে করো এটা 0 শেষে না, মনে করলাম নাই, এটা এই দুইটা নাই। দেখো এই দুইটা 0 নাই, এখানে একটা 0 নাই, এখানে আছে 123 মনে করবো, এখানে 2 আছে। তাহলে কি হচ্ছে দেখো, তুমি যদি এখন 2 দ্বারা 3কে গুণ করো, 3 2 কত হবে? 6। 2 দ্বারা 4কে গুণ করো, 2 2 4। 2 দ্বারা 1কে গুণ করো, 1। বুঝতে পারছো? তুমি যে এখানে একটা 0 বাদ দিয়েছিল না, ওই একটা 0 এখানে দিয়ে দিবা। এখন এখানে 2টা বাদ দিয়েছিল না, এই 2টা এখন দিয়ে দিবা। ওকে, অ্যান্সার হয়ে গেছে। এটাই উত্তর। ভেরি সিম্পল না? খুবই সিম্পল। বুঝতে পারছো? অনেক সহজ। জাস্ট আরেকবার বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো এখানে কি 0 ছিল না? শেষে 0। যদি মাঝখানে 0 থাকে, মনে করো যে একটা অঙ্ক আছে এরকম যে 1 2 3
শূন্য তারপরে 1, এই শূন্য কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ শেষে একটা অঙ্ক আছে। কিন্তু শেষে যদি খালি শূন্য থাকে তাহলে তুমি বাদ দিতে পারবা। বুঝতে পারছো? দেখো এই শূন্যের পরে কি কোনো অঙ্ক আছে এখানে? শূন্য ছাড়া অন্য অঙ্ক নাই, এখানেও নাই, এই জন্য বাদ দিতে পারছি। কথাটা ক্লিয়ার করতে পারছি? যদি ক্লিয়ার করতে পারি তাহলে এখন দেখো এখানে কত আছে, তাহলে শূন্য বাদ দিলে 2, আর এখানে শূন্য বাদ দিলে কত আছে? 123। তাহলে 2 আর 123 গুণ করা কি অনেক সহজ না? 1330 ছিল, আর এখানে 200, গুণ করলে কি অনেক বড় হচ্ছিল? এই গুণ করে দিলাম এইভাবে। তুমি যদি এইভাবে সমস্যা হয় যে আগেরটা নিয়মে তুমি গুণ করতে পারো, যে 123 গুণ 2, তোমার ইচ্ছা, জাস্ট গুণ দিবা, দেখবে 100, এটা 2 1 কে 2, এটা 2 হবে, ভুল করছি। দেখো 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 1 কে 2, আর এই যে একটা শূন্য এটা দিলাম, এই দুইটা শূন্য এই দুটো দিয়ে দিলাম, জাস্ট এইটাই আমার উত্তর। বুঝতে পারছো? শূন্য একটু জন্য মনে করছি শূন্য নাই, কিন্তু পরের শূন্যটা দিয়ে দিয়েছি, একবারে কিন্তু বাদ দিয়ে দিই নাই। তাহলে এইভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণটা সমাধান করতে পারবো। বুঝতে পারছো বিষয়টা কি? এরপরে 3 নাম্বারটা দেখো কি লেখা আছে ওখানে, ভালো করে খেয়াল করো। 3 নাম্বারটা তোমাদের বইয়ে লেখা আছে বা 42 পৃষ্ঠায়, হ্যাঁ, যে 48 গুণ 19, এই দুটা গুণ করলে 912 হয়। ওনারা লিখে রাখছে, তারা ব্যবহার করে হিসাব করো, মানে এই টাইপের করে হিসাব করতে হবে। এই টাইপটা কি বুঝায় এটা দেখবো আমরা। এখানে দেখো 1 নম্বরে দিয়ে রাখছে যে 480 গুণ 190। এটা তো আমরা যে আগে যেটা করলাম এইভাবে করলাম, এটা করলাম, এইভাবে তো আমরা গুণ করতে পারবো, যে 480 গুণ 190 পারবো। কিন্তু এই টাইপে কিভাবে গুণ করব দেখো, এই যে শূন্যর খেলাটা খেললাম না আমরা, এইভাবে গুণ করতে বলছে। বুঝতে পারছো? মনে করো আমি যে শূন্যটা বাদ দিয়ে রাখছিলাম না, জাস্ট ওটা বাদ দেওয়াই, কিন্তু একটু টেকনিক্যালি করতে হবে। খেয়াল করো, মনে করো এখানে কত 480 আছে না, দেখো 48 গুণ 19 করতে বলছে, তার মানে এই জিনিসটা করা হয়েছে। এখানে খেয়াল করো 48 গুণ 10, ভালো করে খেয়াল করো। এই দেখো 480 আর 48 গুণ 10, শূন্যগুলোকে আলাদা করতেছি, গুণ করে দেখো একই আসবে। যে তোমাকে এখানে শিখাইলাম আমি, এই যে দেখো 1-এর সাথে যদি তুমি 48 গুণ করো তাহলে কি হবে? 48 থেকে 48 আর 1 শূন্য দিয়ে দাও, 480। অথবা যদি তোমাদের বুঝতে তাও সমস্যা হয়, আমি তোমাদেরকে গুণ করে দেখাচ্ছি। দেখো এখানে যদি আমি 48 দিই, এখানে যদি গুণ করি 10 দ্বারা, দেখো কত হয়? দেখো শূন্য দ্বারা গুণ করলে কি হবে? শূন্য হবে, দশকের জন্য শূন্য, এখানে 8-কে 8, 4, 0 8 4, দেখছো 880 আসছে। তাহলে এই যে দেখো 480 লেখা আর 48 গুণ 10 লেখা একই কথা। বুঝতে পারছো কেন? এই যে তোমাদের এই জন্য আমি এই দুটো শিখিয়েছি এখানে, ঠিক আছে? দেখো এই যে শূন্য গুণ করে দাও, দেখো 480 আসবে। এইখানে গুণ করো, এখানে 19 লেখা আর গুণ, এই একটা শূন্যর জন্য 1 10, মানে 10 লেখা, একই কথা। 19-এর সাথে 10 গুণ করলে 190 হয়। বুঝতে পারছো? জাস্ট তোমাকে বলছে এইভাবে করতে, তখন তুমি কি করবা? এখানে লিখবে এভাবে যে 48, এই 19টা গুণটা আগে লিখবা, গুণ 19, তারপরে কি গুণ লিখবা 10, তারপরে গুণ লিখবা 10। ভালো করে বুঝো, খেয়াল করো। দেখো এখন বলবা যে ভাইয়া এটা তো এখানে ছিল, আপনি এখানে নিয়ে আসলেন কেন? তো এখানে নিয়ে আসা যায়, আমি তোমাদেরকে এটা আগেই দেখিয়েছি, তাই না? যে 2 আর 3 গুণ করো আর 3 আর 2 গুণ করো, একই ব্যাপার। তো গুণের সময় কোনটা পরে আছে আর কোনটা আগে আছে এটা কোনো ম্যাটার করে না, তুমি আগেরটা পরে এবং পরেরটা আগে নিয়ে আসতে পারো। যেহেতু বলছে এরকম করে, যে আমি দুটাকে এখানে নিয়ে চলে আসলাম। এখন এই 48 আর 19 গুণ করব। দেখো আমি যদি এখানে 48 আর 19 গুণ করব, যদিও এখানে দেওয়াই আছে, এটাই কিন্তু উত্তর হবে। তুমি এখন 19 গুণ করো, 48কে 9 দিয়ে ভাগ দাও, তাহলে 48কে যদি 9 দ্বারা গুণ দাও, 8 নং 72-এর 2 হাত থাকে 7, 4 নং 36, 4 নং 36 আর 7-এ কত হচ্ছে? 43। এবারে তুমি এটা থেকে গুণ করো, শূন্য দাও এককে, 8-একে 8, 4-একে 4, এখন যোগ করো, কত হচ্ছে? 2, 11-র 1 হাত থাকে 1, 4 4 8, আর একে কত? 9, দেখো 912 আসছে। তাহলে এখানে এই দুটো এতটুকু গুণ করলে কত আসবে আমাদের বলো তো? 912 আসবে না? 912। এর সাথে 10 গুণ করলে কি হবে? এখানে একটা শূন্য আসবে। এর সাথে 10 গুণ করলে কি হবে? এখানে একটা শূন্য আসবে। বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে আমি টেকনিক্যালি প্রথমেই শেখাচ্ছিলাম যে এই শেষের শূন্যটা আর এই শূন্যটা কি করব? দুটো বাদ দিব, দেওয়ার পরে কি করবো? 48 আর 19 গুণ করবো, গুণ করলে কত আসবে? 912। আর এই শূন্যটা এখানে দিয়ে দিব, এই শূন্যটা এখানে দিয়ে দিব। দেখো এইটা যে কথা, এইটা সেই কথা, এই ক্যালকুলেশনটাও একই কথা। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। আমি আবার বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো তোমরা বিষয়টা। কেন এইভাবে করতেছি? কারণ তোমার অঙ্কে বলছে যে 48 গুণ 19 এই আকারে, মানে এইভাবে ব্যবহার করে হিসাব করতে বলছে। এই জন্য আমার গুণ আছে কত? 480 আর কত আছে? 190। এটা এখন মনে করো নাই। তাহলে কি করছে? দেখো এখানে 48 লিখছি, গুণ লিখছি 10, কারণ 480-র সাথে 480 আর 48 গুণ 10 একই কথা। কারণ 48 গুণ 10 করলে কত হয়? 480 হয়। তোমাদেরকে দেখালাম এখানে আমি, ঠিক আছে? এরকম করতে বলছে, এই জন্য আমরা এটাকে আলাদা করে লিখলাম। বুঝতে পারছো? মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তা 10 টাকা যেই কথা, 2 গুণ 5 একই কথা না? 5 দুগুণ 10 একই কথা। জাস্ট এটাকেও এভাবে করছি আমরা। এইটাকেও 190, তাহলে 19 গুণ 10 লিখছি।
মানে 10 100 শূন্যগুলোকে আলাদা করতেছি। এরপর এটা এপারে নিয়ে এসে কি করছি, গুণ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 912 হয়েছে। আর এই যে শূন্য একটা দিছি, এই শূন্য একটা দিছি। আর আগের অঙ্কে তোমাদেরকে দেখালাম আমি যে শেষে শূন্য থাকলে শূন্যটা কি করব, আমি বাদ দিব। এইটা শূন্যটা কি করব, বাদ দিব। যে বাদ দিই তাহলে কি থাকে 48 আর 19। তাহলে 48 আর 19 যদি গুণ করি তাহলে কত আসবে, 912 লিখবো। আর এই যে শূন্যটা মনে মনে বাদ দিলাম একটু সময়ের জন্য, এই শূন্যটা এখানে দিলাম, এই শূন্যটা এখানে দিলাম। দেখো অ্যান্সারটা একই আসছে। তুমি যদি পুরো 480 গুণ 190 করো তাও অ্যান্সার একই আসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো 2 নম্বরটা আমরা একইভাবে করব। 2 নম্বরটাতে কি আছে দেখো, 4800 গুণ 19। বুঝতে পারছো? দেখো এইটা আছে। তাহলে এখন খেয়াল করো কি আকারে প্রকাশ করতে হবে, 48 গুণ 19। তাহলে তুমি কি করবা, এখানে ভালো করে খেয়াল করতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 48 লিখে ফেলবো, আর যে দুইটা শূন্য আছে না, 1 লিখে দুইটা শূন্য লিখবো। তাহলে কত হয় 100। এখন তুমি যদি 100 আর 48 গুণ করো তাহলে দেখবা যে 4800 হচ্ছে। বুঝতে পারছো? গুণ কত আছে 19, এই যে গুণটা রেখে দিব, এটা তো শুধু 19ই আছে, কিচ্ছু না এখানে। এখন যদি খেয়াল করো যে এই যে 48 গুণ 19টা আগে নিয়ে আসো, 19 গুণ কত আছে 100। বুঝতে পারছো? এটা আগে লিখলাম, 100টা পরে লিখলাম। এখন 48 আর 19 গুণ করলে কত হয়, এই যে আমি পেয়েছি এখানে 912 হয়। কত হয় 912। তাহলে আমি লিখে ফেলি 912, কারণ এখানে তো 48 আর 19ই গুণ করছি। ঠিক আছে, তার সাথে কত 100 গুণ, তাহলে 100 গুণ রেখে দাও, অথবা যে 9 1 2 আর দুইটা শূন্য দিয়ে দাও, একই কথা। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা খুবই সহজে অঙ্কগুলো করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতেছো। যদি আমরা এখানে অ্যান্সার বের করতে পারতাম, দেখো শেষের দুটো শূন্য বাদ দিব, এই দুটো গুণ করবো, গুণ করলে 912 হবে, আর এই দুটো শূন্য দিয়ে দিব। দেখো এখানে তাই আসছে। বুঝতে পারছো? দেখো কত ইজিলি আমরা ম্যাথগুলো সলভ করতেছি। ঠিক আছে, দেখো 3 নাম্বারটা আছে, ওটা আমরা করবো, দেখি চলো। দেখো এখানে দিয়ে রাখছে 480 গুণ 1900, 3-এর 3 নাম্বারটা। তাহলে যদি এটা তো আমি আলাদাভাবে গুণ করতে পারবো, সবভাবেই পারবো, কিন্তু যদি 48/19 আকারে করতে বলে তখন কি করব আমরা সেটা দেখতেছি। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব যে 48 এর সাথে যদি 10 গুণ করি তাহলে 480 হয়। ভালো করে খেয়াল করো, যেটাই থাকবে একটা শূন্য থাকলে 1 লিখবো, তার সাথে একটা শূন্য দেবো, দুটো থাকলে দুটো শূন্য দেবো। যেমন এখানে দেখো 48 গুণ দুইটা শূন্য, 1 লিখে দুইটা শূন্য দিয়েছিলাম, কত হয়েছিল 100, কারণ এখানে দুইটা শূন্য আছে, জাস্ট গুণ করবা, এটাই চলে আসবে। বুঝতে পারছো? তোমরা ভালো করে অঙ্ক শেখার জন্য এগুলো বাসায় আমি যেগুলো বলতেছি তোমরা এক্সট্রা প্র্যাকটিস করবা, তাহলে তুমি অঙ্কে অনেক এক্সপার্ট এবং অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, তাহলে এবারে দেখো গুণ এখানে কত আছে 19। দেখো এখানে কয়টা শূন্য, 1 লিখবো, যে কয়টা শূন্য থাকবে এটা লিখে ফেলবো। তাহলে 100, 19 আর 100 গুণ করো 1900 হবে। বুঝতে পারছো? 100 আর 19 গুণ করলে কত হবে 1900, এখানে 1900 আছে। 10 আর 48 গুণ করলে কত হবে 480 হবে। এরকমটা হবে, কোনো সমস্যা নেই। এবারে দেখো 48 গুণ লিখবো কত 19, কারণ এই দুটো একসাথে এইভাবে প্রকাশ করতেছি আমরা। গুণ লিখতেছি, পরে 10 গুণ লিখতেছি 100, আর এই দুটো গুণ করলে কত হচ্ছে, এই যে আমরা পেয়ে আসি 912। তারা কিন্তু দিয়েই রাখছে, আমাকে যদি আমি নাও করি তাও কোনো সমস্যা নাই, তারা তো অ্যান্সার দিয়েই রাখছে 912 হয় দুটো গুণ করলে। আমি জাস্ট ওরকমটা নিয়ে আসবো, আর যে একটা শূন্য দিয়ে দিব, এখানে দুইটা শূন্য দিয়ে দিব। আর সহজে যদি না বলতো, এমনি বলতো, তাহলে আমরা করতে পারতাম, এই দুটা গুণ করতাম, এই শূন্য একটা, এই দুটা বাদ দিতাম, তাহলে গুণ করলে কত হতো 912, এই 1 শূন্য আর এই 2 শূন্য দিয়ে দিতাম। দেখো এই অ্যান্সার দেখো, আর এটা দেখো, সিমিলার অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বিষয়গুলো বুঝতেছো তোমরা। তাহলে এইভাবে আমরা খুব সহজেই গুণগুলো কি করতে পারবো। ঠিক আছে, দেখো আমাদের বইয়ে তোমাদের যে 4 নম্বরের ক নম্বরে এরকম একটা কোশ্চেন দিয়ে রাখছে, যে বলতেছে যে নিচে হিসাব করো, দুটির মধ্যে কোথায় ভুল আছে, মানে দুইটা অঙ্ক আছে, এই অঙ্কগুলোতে কোথায় ভুল আছে এই ভুলগুলো ব্যাখ্যা করো এবং তা সংশোধন করে দাও। তাহলে এই অঙ্কটা যদি থাকে, দেখো তো আমি এখান থেকে ভুল ধরতে পারতেছি কিনা দেখি, একটু খেয়াল করি ভুল কোথায়। দেখো আচ্ছা, 2 দ্বারা যদি গুণ করি আমি এভাবে দেখবো। ঠিক আছে, 2 দ্বারা 3কে গুণ করলে 3 2 6, 4 2 8, 2 1 2, এই পর্যন্ত কোনো ভুল নাই, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, এবারে 6 দ্বারা গুণ করবো, 6 কোথায় আছে, দশকে আছে, তাহলে এককে কি বসাইতে হবে 0, কিন্তু এককে 8 বসিয়ে রাখছে তারা, তাহলে এই জায়গাতে ভুল, এই জায়গাতে কি ভুল, এখানে 0 বসবে। ঠিক আছে, এই জায়গাতে কি বসবে 0 বসবে। এরপরে যেহেতু এখানে ভুল পাইছি, তার মানে এর পরেরগুলো অংশগুলো ভুল হবে, আর না দেখলে হবে। তাহলে আমাকে সংশোধন করতে বলছে, তাহলে আমি যদি সংশোধন করি, দেখো 143 গুণ 62, তুমি জাস্ট এটা করে দিবা, তাহলে তোমার এটা সংশোধন হয়ে যাবে। তুমি 2 দ্বারা গুণ করো, 3 2 6, 4 2 8, 2 1 2, দশকের গুণ করব, দশকের জন্য কি এককে 0 বসাবো, দশক থেকে শুরু করব। 3 6 18, 8 হাত থেকে কত 1, 3 6 18 8 হাত থেকে 1, 4 6 24, আর একে কত 25 5 হাত থেকে 2, 6 কে 6 আর 2 কত হচ্ছে 8। তাহলে এইটা দেখো, এখন যদি আমি যোগ করি তাহলে কত আসবে, এখানে 6
8 8 16 6 হাত থেকে 1 5 আর 1 6 6 আর 2 কত 8 এখানে কত হবে 8 তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক আর এটা হচ্ছে আমাদের ভুল তাহলে এখানে কি ভুল ছিল দেখো 8 5 8 এখানেও 8 5 8 সবই ঠিক ছিল জাস্ট এই জায়গাতে শূন্য বসিয়ে এখানে 8 এখানে 5 এখানে 8 এটা বসতো ঠিক আছে কারণ এই যে দশক স্থানে যে অঙ্ক যখন গুণ করব তখন একক স্থানে শূন্য বসাইতে হবে এইটা তারা ভুল করে দিছে আশা করে বিষয়টা তোমরা বুঝতে পারছো তাহলে তোমরা এইভাবে এটা করে দিবা তাহলে বোঝা যাবে যে কোথায় ভুল তা সেটা উঠাইতে পারো উঠে বলতে পারো যে দশক স্থানীয় অঙ্ক দ্বারা যখন গুণ করব এক স্থানে শূন্য লিখে দশক স্থান থেকে লেখা শুরু করতে হবে এত কিছু না লিখলেও হবে জাস্ট এটা দেখাই দিবা তাহলেই হবে তোমাকে ধরতে পারতে হবে ওইটা ঠিক আছে যে ভুল কোথায় এখানে 8 আছে এটাই ভুল যদি দেখি আমরা খ নম্বরটা দেখি চলো খ নম্বরটা যদি আমরা খেয়াল করি দেখো খ নম্বরটাতে আমাদের এইটা আছে যে 901কে 83 দ্বারা গুণ করছে কিন্তু বলছে এখানে ভুল কোথায় তাহলে আমরা দেখবো গুণ করে করে দেখতে হবে ঠিক আছে যেভাবে আমরা গুণগুলো করি সেভাবে 3 কে 3 হ্যাঁ 3 দিয়ে 0কে গুণ করলে কত হবে 0 হবে দেখো এই যে ভুল হয়ে গেছে এখানে এখানে কি হবে 0 হবে 3 দিয়ে 0কে গুণ করলে কত হবে 0 3 নং 27 তাহলে এর পরে 27 হবে বুঝতে পারছো কোথায় ভুল এইখানে দেখো এই যে দশক থেকে লিখে শুরু করছে হ্যাঁ দশকে ফাঁকা রাখছে এখানে ফাঁকা রাখা যে কথা শূন্য দেওয়া একই কথা কোনো সমস্যা নাই এটা ঠিকই করছে তারা তাহলে 8 এর সাথে 1 গুণ করলে 8 কে 8 8 দিয়ে 0কে গুণ করলে 0 হবে এখানেও ভুল করছে 8 নং 72 এটাও ভুল করছে তাহলে চলো আমরা এটা সংশোধন করি তাহলে কিভাবে করবে এটা 901 এর সাথে গুণ দিব কি 8 3 901কে 83 দ্বারা গুণ করতেছি তাহলে 3 দ্বারা 1কে গুণ করলে কি 3 কে 3 3 দিয়ে 0কে গুণ করলে কত 0 3 নং 27 এইখানে হবে 27 জাস্ট মাঝখানে 27টা তারা কি করছে মিসিং করছে এইখানে তারা ফাঁকা রাখছে হ্যাঁ ফাঁকা রাখলেও হবে তুমি দশক দিয়ে গুণ করছো দশক থেকে লিখে শুরু করো 8 কে 8 কোনো সমস্যা নাই বুঝতে পারছো এখানে ফাঁকা রাখার শূন্য দেওয়া একই কথা কারণ ফাঁকা রাখলে 3 নামবে যোগ করলে শূন্য দিল 3 নামে এই জন্য আমরা সবচেয়ে ভালো হয় শূন্য দেওয়াটা তাহলে 8 এর সাথে 8 কে 8 যেহেতু এখানে ফাঁকা রাখছে আমরা ফাঁকা রাখলাম 8 দ্বারা 0কে গুণ করলে 0 8 নং 72 এই যে 72 লিখে ফেললাম এখন যোগ করো কত আসতেছে 3 এখানে 8 এখানে 7 এখানে 4 এখানে কত 7 তাহলে এইটা হচ্ছে আমাদের এইটার উত্তর তাহলে এইভাবে আমরা সবগুলো করতে পারবো ঠিক আছে আমরা সামনের দিনে ইনশাল্লাহ খালি বক্সে অঙ্ক বসাও এই অঙ্কটা করবে এবং পরের অঙ্কগুলো দেখবো আশা করি তোমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকো এবং বেশি বেশি বাসায় প্র্যাকটিস করো আর আমাকে জানাও কেমন লাগতেছে আমার ক্লাসগুলো এবং অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর দেখা যাচ্ছে যে তোমাদের এটা কিডস ভিডিও তো এই জন্য তোমাদের এখানে কমেন্টস করতে পারো না তোমরা আমার অন্য প্লেলিস্টে আমার চ্যানেলে ঢুকে অন্য যে ক্লাসগুলো আছে 6 7 8 এখানেও কমেন্ট করে জানাইতে পারো যে তুমি চতুর্থ শ্রেণীর ছাত্র স্যার আমাকে এটা ভালো লাগছে অথবা ভালো লাগে নাই অথবা তুমি এরপরে কোন ভিডিও চাও এই বিষয়গুলো আমাকে জানাতে পারো আমি তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ